সরকারের নির্দেশনামা সকলের ক্ষেত্রে সমভাবে প্রযোজ্য। আবার আমি বলছি এটা সিপিএম বা এটা তৃণমূলের সরকার নয়, এটা মানুষকে বলবে যে তুমি এই কাজ করো এবং মানুষ সেই কাজ করবে, কারণ সরকার সৎভাবে সেটাকে প্রয়োগ করবে। আমরা এখন কয়েকদিন ধরে রাজ্যব্যাপী একটা ভিডিও খুব ভাইরাল হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে মসজিদ থেকে মাইক খুলে নেওয়া হচ্ছে। আমরা কালকে কয়েকজন আইনজীবীর এই বিষয়ে মতামত জানতে চাইলে আইনজীবীরা বলেন যে পুলিশ বাড়াবাড়ি করছে এই মাইক খোলার ব্যাপারে। এ বিষয়ে আপনার কি মত? না, তুমি খালি মসজিদটা দেখলে, মন্দির থেকে মাইক খোলাটা দেখলে না কেন? প্রশ্নটা করলে মসজিদ থেকে মাইক খোলা, আমি তো বলবো তাহলে প্রশ্নটার মধ্যে পুরো প্রশ্ন করবে, মন্দির থেকেও তো মাইক খোলা হয়েছে। সুতরাং যেখানে যেখানে কোর্টের যা নির্দেশ আছে সেইগুলোই তো করা হয়েছে। আর বাড়াবাড়ির আবার কি? এর আগে আমার মনে আছে বাম আমলে মসজিদে মাইক চালানো নিয়ে, ডেসিবেলের কন্ট্রোল করা নিয়ে কোর্ট বলেছিল কয়েকজন মসজিদের ইমামকে কোর্টে উপস্থিত হতে হবে। এত শক্তিশালী বামফ্রন্ট একটা ইমামকে উপস্থিত করতে পেরেছিল, মসজিদের ইমামকে গুটিয়ে ঘরে ঢুকে গিয়েছিল। ওই বামফ্রন্ট তসলিমা নাসরিনকে রাজ্য ছাড়া করেছিল, এবং এখন সেই সময়কার টিপু সুলতানের যে মসজিদের ইমাম, তার একটা ইন্টারভিউ দেখলাম, যদি ওটা ফেক না হয়ে থাকে, এআই না হয়ে থাকে, ও তো বললো বুদ্ধদেববাবুর সঙ্গে দেখা করলে বুদ্ধদেব বললো তাড়িয়ে দেবো, বিমান বসু বললো তাড়িয়ে দেবো। সুতরাং শুধু মসজিদের কথা বলে লাভ নেই, এখানে কতগুলো নিয়ম কানুন আছে, সেই নিয়ম কানুনগুলো ইমপ্লিমেন্টেড হয়েছে আদালতের দ্বারা, আদালতের নির্দেশ একটা সরকার পালন করছে। সুতরাং সেটা যদি করতে হবে, আইন মেনে কাজ হচ্ছে। এটা কি তৃণমূল নাকি এটা সিপিএম ভোটের জন্য আইন বাস্তবে রূপায়িত করবে না? আইন রূপায়ণ হচ্ছে। বিরোধীরা এক্ষেত্রে বারবার বলছে যে যেহেতু মসজিদ থেকে খোলা হচ্ছে, আপনি বললেন যে মন্দির থেকে খুলে নেওয়া হচ্ছে, কিন্তু তাদের যেটা কথা হচ্ছে তারা বারবার কোট অ্যান্ড কোট বলছে মসজিদ থেকে যখন খুলে নেওয়া হচ্ছে সেক্ষেত্রে দুর্গাপুজোর সময় যখন কলকাতায় একটা সাজো সাজো রব থাকে সেক্ষেত্রে প্রচুর মাইক বাজে, তা তখন যদি 65 ডেসিবেলের ওপর আওয়াজ যায় তাহলে কি প্রশাসন আবার এরকম কড়া হাতে সেই মাইকগুলো খুলে নেবে? সরকারের নির্দেশনামা সকলের ক্ষেত্রে সমভাবে প্রযোজ্য। কোর্ট নির্দেশ দিয়ে যদি দেয়, এবং সেটা স্ট্যান্ডার্ড একটা নির্দেশ আছে যে একটা সুনির্দিষ্ট ডেসিবেল অব দি মাইক চলবে, সরকার প্রত্যেককে নির্দেশ দেবে তোমরা নির্দিষ্ট ডেসিবেল অব দি মাইক চালাবে, এবং আমি নিশ্চিত সবাই ওটা মানবে। আবার আমি বলছি এটা সিপিএম বা এটা তৃণমূলের সরকার নয়, এটা মানুষকে বলবে যে তুমি এই কাজ করো এবং মানুষ সেই কাজ করবে, কারণ সরকার সৎভাবে সেটাকে প্রয়োগ করবে। সুতরাং সরকার যদি নির্দেশ দেয় প্রত্যেকে সেই নির্দেশ মানবে, আমি আশাবাদী। আমরা দেখলাম যে রাজ্যসভার বিজেপি এক সাংসদ তিনি নেতাজিকে নিয়ে এমন কিছু মন্তব্য করলেন যেগুলো সত্যি কুরুচিকর, বা তিনি গুন্ডা বলছেন। তা নেতাজি যাকে নিয়ে একটা সমগ্র দেশের মানুষের একটা আবেগ আছে, সেই বিষয়ে বিজেপির একজন সাংসদ এরম, রাজ্যসভার সাংসদ একজন এরম মন্তব্য করছেন, এই বিষয়টা বিজেপি কিভাবে দেখে? আমি একটা কথা বলি, সেটা হচ্ছে নেতাজি আমাদের হৃদয়ে আছে। তাতে হাজার হাজার লোকও যদি তার সম্পর্কে খারাপ কথা বলে, তাহলেও নেতাজি নেতাজিই থেকে যাবেন, অন্য কিছু হবেন না। নেতাজি আমাদের হৃদয়ে যেরকম একজন স্বপ্নের নায়ক হয়ে আছেন, ওই থাকবেন, এটা এক। দ্বিতীয় কথা হচ্ছে যে ওই সাংসদ একবার তৃণমূলের মিটিংয়েও চলে গেছিলেন। হ্যাঁ, আমাদের দলের টিকিটে তিনি নির্বাচিত হয়েছিলেন ঠিকই, কিন্তু একবার মমতা ব্যানার্জির মিটিংয়েও চলে গেছিলেন তিনি। সুতরাং তিনি কি করছেন না করছেন সকলে জানে, আমি সেই নিয়ে আলোচনা করব না। কিন্তু অবশ্যই নেতাজি সম্পর্কে কেউ যদি কুরুচিকর কথা বলে, আমরা তার বিরোধী, এবং দল এটা লক্ষ্য রাখছে। লক্ষ্য রাখুন, ভারতীয় জনতা পার্টির ওপর আস্থা রাখুন, আমরা ডেফিনেটলি যতটুকু যা ব্যবস্থা নেওয়া নেব। নেতাজিকে দিল্লিতে কর্তব্য পথ বানিয়ে, আগে রাজপথ ছিল, তাকে কর্তব্য পথে পরিণত করে 27 ফুট উঁচু মূর্তি এই বিজেপি বসিয়েছে। কিন্তু ওখানে বিজেপি কিন্তু আইএনএর যে মানুষগুলো বেঁচে ছিল তাদের ডেকে সেখানে সম্বর্ধনা দিয়েছে। বিজেপি আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে শহীদ এবং স্বরাজ দ্বীপ নাম যেটা নেতাজি করেছিলেন, সে নামকরণ ফিরিয়ে এনেছে। বিজেপি সেখানে একটি ইউনিভার্সিটি নেতাজির নামে ডিমড ইউনিভার্সিটি করেছে। সুতরাং কাউকে বিজেপিকে জ্ঞান দিতে হবে না নেতাজিকে নিয়ে। নেতাজিকে কংগ্রেস ভুলিয়ে দিতে চেয়েছিল, গান্ধী পরিবার চেয়েছিল নেতাজি মারা গেছেন ওই একটা ফেক নিউজ ছড়িয়ে দিতে। আমরাই নেতাজির ফাইলগুলোকে ওপেন করেছি। তাই নেতাজি সম্পর্কে বিজেপি যা করেছে অন্য কেউ কিচ্ছু করেনি। সুতরাং কে সামান্য কি করলো না করলো একটা ইনসিগনিফিকেন্ট ব্যাপার, ওর গুরুত্ব আমি দিচ্ছি না। আমার কাছে নেতাজির গুরুত্ব বেশি। আমার দল যেভাবে নেতাজিকে গুরুত্ব দিয়েছে আমি সেটাকে নিয়েই চলবো, আর বাকিটুকু যা সেটা দল নজর রাখছে।
আমরা যেটা দেখেছিলাম যে স্বাধীনতার 75তম বর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী হর ঘর তিরঙ্গা ক্যাম্পেইনটা চালু করেছিলেন, কিন্তু আমাদের রাজ্যে সেটা শুরু হচ্ছে প্রায় 5 বছর পর 80তম স্বাধীনতা দিবস উপলক্ষে। এই 5 বছরের গ্যাপ কেন? 5 বছর তো আমরা ক্ষমতায় ছিলাম না তো। আমরা যখন ভারতীয় জনতা পার্টি নিজের উদ্যোগে তারা এগুলো পালন করেছে, সরকার হেল্প করেছে, একটা জেহাদি সরকার ছিল তো, তারা তো বোধহয় বাংলাদেশের পতাকা তুললে বেশি খুশি হতো, সেই পরিকল্পনা করেছিল। আর সিপিএম তারা জীবনে পার্টি অফিসে কোনোদিন তিরঙ্গা তুলেছে? সিপিএম এত বড় বড় কথা বলে, তারা জীবনে কমিউনিস্টরা প্রথমের দিকে স্বাধীনতা মেনেছে? ইয়ে আজাদি ঝুটা হয় কারা বলেছিল? একমাত্র স্বাধীনতা সম্পর্কে পজিটিভ ভাবনা, জাতীয়তাবাদী ভাবনা ভারতীয় জনতা পার্টি রয়েছে, জনসংঘের ছিল। আমরা সেটা নিয়েই জন্মেছি, আমরা অজস্র কষ্ট সহ্য করে সেটা ছেড়ে দিইনি। সুতরাং এবারে ভারতীয় জনতা পার্টি সরকার পশ্চিমবঙ্গে রয়েছে, এবারে এই প্রোগ্রামটা উইথ মাচ ফ্যানফেয়ার এই প্রোগ্রাম আমরা করব, এবং জাতীয়তাবাদের যে একটা আদর্শ আমরা মানুষের মধ্যে অবশ্যই ছড়িয়ে দেব। আমরা দেখলাম আজকে এসএসসি চাকরি প্রার্থীরা আবার পথে নেমেছেন এবং সে কংগ্রেসের যিনি সভাপতি রয়েছেন শুভঙ্কর দত্ত সেই মিছিলে হাঁটছেন। সরকার শুভঙ্কর সরকার, সরি মাফ করবেন, শুভঙ্কর সরকার তিনিও এই মিছিলে হাঁটছেন। এবং এই চাকরি প্রার্থীদের এই আন্দোলন, এটা মানে আগের সরকারের আমল থেকে শুরু হয়েছে। তাদের এই যে মানে এই এতদিনের যে চাওয়া পাওয়া, এগুলো কবে মেটাবে? এখন একটা কথা বলি, একটা ধরো তো আমি তোমাকে যদি ধাপার মাঠে একটা ঝুড়ি আর কোদাল দিয়ে পাঠিয়ে দিই, তুমি কতদিন লাগবে সাফ করতে? বছরের পর বছর যাবে, কয়েকশো বছর লেগে যেতে পারে। ধাপার মাঠকে ক্লিয়ার করতে গেলে বুলডোজার লাগে। এখন আমাদের সেটা চালাতে হচ্ছে, কিন্তু এখানে এরকম 100-500 খানা ধাপার মাঠ বানিয়ে দিয়ে গেছে শিক্ষা জগতে, ফলে সেই অবস্থা আমাদের দাঁড়িয়েছে। আমাদের যেটা করতে হচ্ছে সেটা হচ্ছে এর আগের বেশ কিছু পাপকে আমরা মানে ইনহেরিট করেছি, এবার পাপগুলোকে আস্তে আস্তে সরাতে হচ্ছে। আমাদের যেটা করতে হবে, কোর্টের নির্দেশ অনুযায়ী সিদ্ধান্ত নিতে হচ্ছে, এখানে কোর্ট যা বলেছে তাই মেনে চলতে হচ্ছে। ফলে সব মিলিয়ে আদালতের নির্দেশনামা আর আগেকার তৃণমূল সরকারে করে যাওয়া একেবারে পাপ, সেগুলো মিলে আমাদের সেই পাপকে ঝাড়ু দিয়ে পরিষ্কার করা, অন্যদিকে কোর্টের নির্দেশনামা মেনে চলা, এই দুটো আমাদের চলছে। এখন আদালত যা বলবে সেই অনুযায়ী আমাদের কাজ করতে হবে, করছি, এবং সেই মানে যাতে যোগ্য প্রার্থী বঞ্চিত না হয় সেটা করে যাব। কংগ্রেস হারতেই পারে মিছিলে, কংগ্রেসের আমলে কি হয়েছে না হয়েছে আমার বলার দরকার নেই। কংগ্রেস এখন যেহেতু তারা বিরোধী দল, তারা যদি মিছিল করতে পারে, গণতান্ত্রিক সমাজে আমরা তো বাধা দিইনি। এটা তো তৃণমূল সরকার নয় যে মিছিলে হাঁটতে গেলে কোর্টের পারমিশন লাগবে। শুভঙ্কর সরকার তো দিব্যি হাঁটছেন, হাঁটুন না, এটা গণতান্ত্রিক সমাজ, ওনাকে স্বীকার করতে হবে যে গণতান্ত্রিক সমাজ পশ্চিমবঙ্গে রয়েছে।